বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বাণিজ্য চুক্তির কারণে চলতি অর্থবছরে সরকার আমদানি শুল্ক থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব হারাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। মঙ্গলবার 10 মার্চ দুপুরে রাজধানীতে আয়োজিত 2026-27 অর্থবছরের বাজেট সুপারিশ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরে সিপিডি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির নির্বাহীর পরিচালক ফাহমিদা খাতুন। সংস্থাটির হিসাব অনুযায়ী বাণিজ্য চুক্তির কারণে সরকারের প্রায় 1327 কোটি টাকার রাজস্ব ক্ষতির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থার ডব্লিউটিও নিয়মের কারণে ভবিষ্যতে অন্যান্য সদস্য দেশও একই ধরনের সুবিধা দাবি করতে পারে, যা বাংলাদেশের জন্য নতুন নীতিগত চাপ তৈরি করতে পারে। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশ এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড নামে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্য চুক্তিতে সই করেছে। এই ব্যবস্থার আওতায় যুক্তরাষ্ট্র থেকে প্রায় 4,500 পণ্য শুল্কমুক্ত সুবিধায় আমদানির সুযোগ তৈরি হবে। পাশাপাশি আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আরও 2,210 ধরনের পণ্যে শুল্ক ছাড় দিতে হবে। ফলে আমদানি শুল্ক থেকে সরকারের আয় কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফাহমিদা খাতুনের মতে, এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে বাজার সুবিধা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছে, যা ডব্লিউটিওর নীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি দীর্ঘমেয়াদে বাণিজ্য নীতির ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। তিনি আরও জানান, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে নির্দিষ্ট কিছু পণ্য কেনার শর্ত থাকায় সরকারি ব্যয় বাড়ার ঝুঁকিও রয়েছে। তাই রাজস্ব আয় ও ব্যয়ের ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে চুক্তিটি পুনর্মূল্যায়নের প্রয়োজন রয়েছে। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গোলটেবিল বৈঠকে উপস্থিত সিপিডির সম্মানিত ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাণিজ্য ক্রমেই রাজনৈতিক ও কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর ফলে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। তিনি মনে করেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তির বিষয়বস্তু আরও স্বচ্ছভাবে প্রকাশ করা উচিত। তিনি বলেন, চুক্তি বাস্তবায়নের বড় অংশ বেসরকারি খাতের ওপর নির্ভর করবে। কিন্তু তাদের যুক্তরাষ্ট্র থেকে পণ্য আমদানিতে উৎসাহিত করতে হলে সরকারকে ভর্তুকি দিতে হতে পারে। অন্যথায় উদ্যোক্তারা কেন অন্য উৎসের পরিবর্তে যুক্তরাষ্ট্রকে অগ্রাধিকার দেবেন, সে প্রশ্ন থেকে যায়। তিনি বলেন, এ ধরনের শর্ত বাণিজ্যিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক সার্বভৌমত্বের ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।